পৌঁছে দিতে হবে। এইটা আমাদের ইমানি দায়িত্ব। কখনো ভয় পেলে কখনো জয় আসবে না, আমাদেরকে ভয়। ন্যায় ইনসাফের মার্কা দাড়ি পাল্লা, মাশা আল্লাহ মার্কা দাড়ি পাল্লা, যশোর 4 আসনে মার্কা দাড়ি পাল্লা, জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফের মার্কা দাড়ি পাল্লা, মাশা আল্লাহ মার্কা দাড়ি পাল্লা, যশোর 4 দাড়ি পাল্লা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার ৮ নম্বর সিদ্দিপাশা ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত নলামরা এলাকায় খালের ঘাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একটি নির্বাচনী পথসভা। একই দিনে ধুলগ্রাম নতুনহাট খেয়াঘাট এলাকাতেও আরেকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা আমির এবং যশোর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। পথসভায় তিনি দেশ ও জাতির কল্যাণ, ন্যায় বিচার ও শান্তিপূর্ণ সমাজ গঠনের কথা তুলে ধরে স্থানীয় জনগণের কাছে সমর্থন চান। সবাই বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবেদন ও কণ্ঠ মোহাম্মদ রমজান হোসেন, গায়ের টিভি। আমাদেরকে সমর্থন করেন, আমাদেরকে প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলেছি, এমনই একটা সরকার, এমনই একটা শাসন ব্যবস্থা, এমনই একটা দেশ আমরা উপহার দিতে পারবো আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচনী সমাবেশে সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমার সামনে মুসলিম ভাইরা, সনাতন ধর্মের কাকা জ্যাঠা দিদি দিদিমা যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। মুসলিম ভাইরা যারা আছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদের এই সমাবেশে এসে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যে আজকে আপনাদের এখানে সুন্দর একটি সমাবেশের আয়োজন করেছেন, নির্বাচনী সমাবেশের ব্যবস্থা করেছেন, সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাঝে কথা বলার সুযোগ আমাকে। প্রথমে আমি আমার ব্যক্তিগত পরিচয়টা দিই। আমার নাম সবাই জানেন। আমি লেখাপড়া করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সর্বশেষ অনার্স মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছি। 96 সালে জুন থেকে আমি একটি কলেজের শিক্ষকতা করি। এখনো আমার চাকরি আরো 3.5 বছর, প্রায় 3.5 বছর আছে। আমি রাজনৈতিক জীবনে, ছাত্র জীবন থেকে আমি ইসলামী ছাত্র শিবির, তারপরে জামাত ইসলামী। আমি 80 সাল থেকে যখন ক্লাস 9-8 পড়ি, তখন থেকে কিন্তু আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। আজ প্রায় 45 বছর ধরে ছাত্র রাজনীতি, এবারে জামাত ইসলামের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। আমি এই রাজনৈতিক জীবনে অনেকবারই কারাগারে গিয়েছি, প্রায় 6 থেকে 7 বার কিন্তু আমাকে কারাগারে যেতে হয়েছে। বিশেষভাবে বিগত 17 বছর আমি একটি ঘটনা বলতে চাই। সম্মানিত ভাইরা, আমার যতদূর মনে পড়ে সম্ভবত এটা 2001 সালের ঘটনা। আমাদের 1 সালে যে স্থানীয় নির্বাচন হলো, স্থানীয় নির্বাচনে যিনি মেম্বার সাবেক ছিলেন তিনি পরাজিত হলেন এবং নতুন একজন মেম্বার নির্বাচিত হলেন। নির্বাচিত হওয়ার পর সাবেক মেম্বারের একটা কাজ ছিল স্বাস্থ্য স্যানিটেশনের জন্য কিছু রিং দিতে হবে, কিছু স্ল্যাব দিতে হবে। এখন যেহেতু নতুন মেম্বার এখনো কাজ বুঝে পায়নি, এ কারণে তখন গ্রাম সরকার প্রথা ছিল, তো একটা কমিটি হলো, ওই কমিটিতে আমাকে সভাপতি করা হলো এবং এই কাজটা
দেখার দায়িত্ব আমার পরে আসলো। ওই কাজের বাজেট ছিল মাত্র 5,000 টাকা। তো আমি উপজেলা পরিষদে গেলাম, যাই বলতেছি টাকা আনতে। তখন উপজেলা পরিষদ থেকে আমাকে বলতেছে সেখানকার কর্মকর্তারা যে আমাদের এখানে 500 টাকা দিতে হবে। তো আমি বলছি যে আমরা তো মেম্বারও না, চেয়ারম্যানও না, সাময়িক একটা কাজের দায়িত্ব পাইছি। 5,000 টাকায় যদি আপনারা 500 টাকা দিয়ে দেয়, আমি কাজ মাথায় উঠবো কিভাবে? তখন উনি আমাকে বলতেছে যে আমি আপনাকে টাকা কিভাবে উঠবে সেই বুদ্ধি, সেই ফর্মুলা আমি দিচ্ছি। তো আমাকে শিখাচ্ছে যে কিভাবে টাকা উঠতে হবে। বলছে যে এখানে 14 জন ব্যক্তি সুবিধা পাবে। কয়জন? যে আপনি 10 জনকে সুবিধা দেবেন, আর মাস্টার হলে অতিরিক্ত আরো 4 জনের নাম লিখে দেবেন। আমরা কোনোদিন তদন্তে যাব না। 14 জনে এক একজনের ভাগে আসে 350 টাকা করে। তাহলে 4 জনের যদি 350